নির্বাচনের সময় সারা বাংলাদেশে হাজার হাজার কেন্দ্রে কত পাথর মারা হবে, কত গুলি করা হবে, আপনি মামলা দায়ের করতে পারেন নাই। আমরা ভিডিওকে সামনে আনার আগ পর্যন্ত আপনি গ্রেফতার করতে পারেন নাই। আপনি আবার সরকারের তরফ থেকে বলছেন কি যে প্রস্তর যুগে, এই প্রস্তর যুগটা আপনারা করছেন যাতে এখানে অ্যাপলিটিক্যাল সিচুয়েশন তৈরি হয় এবং এদেশে একটা আধা খাসরা আধা সুশীল এনজিওবাদী সরকার টিকে থাকে। আর্মির বিচারিক ক্ষমতা থাকা অবস্থায় কি করে এরকম ঘটতে পারে? আজকে ঢাকা শহরের মধ্যে এরকম একটা ঘটনা, এই জন্য আমরা বলছি। আপনারা কি জানেন বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে, উপজেলায়, জেলায় এরকম প্রতি ঘটনা প্রতিদিন কত ঘটছে? ঢাকার সাংবাদিকতা আর উপজেলা, মফস্বল জেলার সাংবাদিকতা এক না। কারণ আপনারা জানেন বাংলাদেশের কোনো মিডিয়ার সেই ক্যাপাসিটি নাই তাদের উপজেলা প্রতিনিধি, তাদের জেলা প্রতিনিধিকে বিরাট করে স্যালারি দিয়ে ইন্ডিপেন্ডেন্ট আকারে তাদেরকে রাখবে। তারা ওখানে কেউ একটা ব্যবসা করে, কেউ একটা দোকান করে, তার সাথে ওই পলিটিক্যাল এঙ্গেজমেন্টের মধ্যে থাকতে হয়। তো এমন কোনো ঘটনা নাই যেটা সে তার হাউসে পাঠালে নিউজ করতে পারবে, কারণ পরের দিনই তার বাড়িতে আক্রমণ হবে, সাংবাদিকতা দূরের কথা এলাকায়ও থাকতে পারবে না। বাংলাদেশের ইউনিয়ন থেকে শুরু করে, গ্রাম থেকে শুরু করে, উপজেলা, জেলা, ভয়াবহ অবস্থা। তো আমি সরকারকে বলতে চাই যে আপনারা এই যে এখন এইটাকে বিএনপির কী দায় সেটা আমরা বলবো, অন্যান্য রাজনৈতিক দলের কী দায়, কিন্তু আপনি যে রাষ্ট্রে খুব সচেতনভাবে একটা কেওয়াস তৈরি হতে দিতে পারছেন যাতে আগামীতে একটা আধা সুশীল সরকার, আধা রাজনৈতিক আধা সুশীল সরকার যাতে থাকে, যাতে পলিটিক্যাল পার্টিসগুলোর উপরে মানুষের মন মেজাজ খারাপ হয়ে যায়, এইটা কি আপনি সচেতনভাবে করছেন না? না করলে এজেন্সি কোথায়? এইখানে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটলো, শুধু ঘটে নাই, নিপুণভাবে তার ভিডিও করা হলো। তাহলে এইটা এজেন্সি কিছু জানে না? এর মানে আমরা কেউ যদি নাও জানি তাহলে তো রাষ্ট্র জানে। রাষ্ট্রকে কেন সেইটা গ্রেপ্তার করতে 3 দিন সময় লাগলো? মিডিয়ায় খেয়াল করেন কিভাবে ব্ল্যাক আউট হয়ে যায় সব কিছু। এইরকম জঘন্যতম ভয়াবহ হত্যাকাণ্ড মূলধারার মিডিয়ায় আসেই নাই, কোনো টিভিতে আসে নাই, এমনকি মাল্টিমিডিয়ায়ও আসে নাই। একটা দুইটা পত্রিকা ছোট করে নিউজ করেছে এবং সেখানেও আবার 2-3টা পত্রিকা তারা তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এড়িয়ে গেছে। একটা দুইটা পত্রিকা সামান্য ইনসাইট দিয়েছে। গতকালকে দুপুরে 2টার দিকে আমাদের এক ভাই অ্যাক্টিভিস্ট, তিনি এইটা সর্বপ্রথম এনেছেন, আমরাও বিশ্বাস করতে চাই না তিনি যেভাবে লিখেছেন। বিকেলে ভিডিও সামনে এসেছে। আজকে আপনারা কেউ বলতে পারবেন যে কালকে ভিডিও যদি এরকম সামনে না আসতো তাহলে এইটা আজকে এরকম হতো? তারপরেও মিডিয়া এটাকে সেন্সরশিপ করেছে। মিডিয়ায় আসার পরও দেখবেন গতকালকে সারা বাংলাদেশে রাতে যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হয়েছে, অধিকাংশ মিডিয়া সেটা লাইভে যায় নাই, তারা রেকর্ড রেখেছে, বলেছে পরে করবে। ঢাকার মধ্যে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মানুষকে হত্যা করা যায় এবং মিডিয়া দিয়ে সেটা ধামাচাপা দেওয়া যায়, তাহলে নির্বাচনের সময় সারা বাংলাদেশে হাজার হাজার কেন্দ্রে কত পাথর মারা হবে, কত গুলি করা হবে, তখন যে মিডিয়া কি করবে তা আমাদের বুঝ হয়ে গেছে। এই মিডিয়ার উপরে ভরসা করে বাংলাদেশে নির্বাচন তো দূরের কথা, সামনের কোনো কাজেই যাওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত মিডিয়ার সংস্কার করা যাবে, যতক্ষণ না পর্যন্ত পুলিশের সংস্কার করা যাবে।